রাসূলের চাচার চাইতে আপনার আব্বা বড়, হ্যাঁ, আপনার নেতা বড়, আপনার দল বড়, ব্যক্তি বড়। সুতরাং রাসূল যদি নিজের চাচাকে আল্লাহর কোরআনের পক্ষে না থাকার কারণে, কালেমার আন্দোলন করে কালেমান গ্রহণ না করার কারণে যদি বাঁচাতে না পারে, দুনিয়ার কোন নেতা খেতা আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটা স্লোগান তোলা লাগবে। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, রাষ্ট্রকে দেখেছি, ডেমোকে দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। এইবার 1000 বছর পূর্বে হিরাগয় নাজিল লিখিত আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়। কে কে যাচ্ছেন তো হাত তুলে দেখা যায়। এই স্লোগান দরকার নাই দেওয়া। একটু মর্দে মোজাহিদ হন, হকের রূপ ধারণ করেন। মুসলমানদের আমাদের ইতিহাস আছে। বাতিল যখন নমরুদের রূপ নিয়েছিল, হক এসেছে ইব্রাহিম হয়ে। বাতিল যখন ফেরাউনের রূপ নিয়েছিল, হক এসেছে মূসা হয়ে। বাতিল যখন আবু জেহেলের রূপ নিয়েছিল, হক এসেছে ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ নিয়েছিল, হক এসেছে সিদ্দিক আকবর হয়ে। বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ নিয়েছিল, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর হয়ে। বাতিল যখন খলিফাতুল মনসুরের রূপ নিয়েছিল, হক এসেছে ইমাম আজমের রূপ নিয়ে। সুতরাং হক আর বাতিলের দ্বন্দ্ব চিরস্থায়ী। তাই আমরা শহীদ হয়ে গেল এই জমিনে হক প্রতিষ্ঠা হবে। কোন বাতিল বাধা দিতে পারবে না, ঠিক কিনা? যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো তাওবা। সূরাটির নাম কি? জোরে বলেন। তওবা না, তাওবা। শব্দটা হলো তাওবা। শব্দ কি? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুশোচনা করা। কার দিকে ফিরে আসবেন? আরো জোরে। আল্লাহর দিকে ফিরে আসবেন। এই সূরাতুত তাওবার ভিতরে আয়াত আছে 129টি। মনোযোগ দেন আপনারা। তাওবার ভিতরে আয়াত আছে 129টি, রুকু আছে 16টি, শব্দ আছে 2478টি, অক্ষর আছে 10,480টি, জবর আছে 3,931টি, জের আছে 1,252টি, পেশ আছে 1,455টি, নোক্তা আছে 4,761টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলছি, সূরাতুত তাওবা আয়াত আছে 129টি, রুকু আছে 16টি, শব্দ আছে 2478টি, অক্ষর আছে 10,480টি, জবর আছে 3,931টি, জের আছে 1,232টি, পেশ আছে 1,455টি, নুক্তা আছে 4,761টি। 129টি আয়াত মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন। আমি অতগুলো নেই নাই, একটা মাত্র আয়াত নিয়েছি। একটার কমেক নম্বর হলো 113। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সূরাটি নাজিল হলো কেমনে? আপনারা দোয়া করেছেন, কামেল ক্লাসে কিতাবগুলো পড়েছি। তার ভিতরে অন্যতম কিতাব হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। উনি এমন দরজার ওলি, উনি এত বড় দরজার ওলি ছিলেন। উনি কিতাবের ভিতরে লেখেন, আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছি, শোনো, ঘুমের ঘরে নয়, জাগ্রত অবস্থা নয়, ঘুমের ঘরে নয়, তন্দ্রা অবস্থা নয়, বরং জাগ্রত অবস্থায় একবার নয়, দুইবার নয়, 70 বারের অধিক আমি আমার রাসূলকে দেখেছি। ওয়াসাহিবুল কাশফ, এত বড় একজন দরজার ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লুবাবুন নুকুলের ভিতরে লেখেন সাফাওয়াতুত তাফসির। আল্লামা মুহাম্মদ আলী সাবুনি তাফসিরে সাফাওয়াতুত তাফসিরের ভিতরে লেখেন। তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তাফসিরে মাজহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি। এই আয়াতটা কেমনে নাজিল হলো? 113 নম্বর আয়াত। কেমনে নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিনের এই পেয়ারা বন্ধুগুলো, অলিগুলো, মুফাসসিরগুলো বর্ণনা করেছেন আয়াতটা কেমনে নাজিল হলো। শোনো, আল্লাহর নবীর একজন
চাচা ছিলেন, নাম হলো আবু তালিব, যিনি 44 বছর 6 মাস আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়িয়ে রেখেছিলেন। আবু তালিব এমন একজন মানুষ যে ব্যক্তিকে ইসলামের জন্য ব্যবহার হয়েছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নিজের সন্তান হযরতে আলী ইবনে আবি তালিবকে বিছানা থেকে বুকের থেকে নামায়া নিচে রেখেছেন, আর চোখের ভিতরে আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়ায় রেখেছেন। লোকেরা যখন জিজ্ঞাসা করতো, আবু তালিব তোমার সন্তান আলীকে কেন তুমি নিচে রাখো, মোহাম্মদকে কেন বুকের ভিতরে তুমি জড়ায় রাখো, তখন আবু তালিব তো চোখের পানি ছাড়তো। লোকদেরকে বলতো, লোকেরা শোনো, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কিন্তু আবু তালিব তো আমি আব্দুল্লাহর ভাই বেঁচে আছে। আমার বড় ভয় হয় যদি পরপারে যখন উঠবে আমাদের গট মালিক যদি প্রত্যাশা করে, আমার কাছে যদি জানতে চায় তোমার ভাইয়ের মৃত্যুর পর তোমার ভাইয়ের সন্তানের সাথে কি ব্যবহার করেছ। সুতরাং আমার ভাইয়ের থেকে আমি ভালো ভাইয়ের সন্তানের সাথে ভালো ব্যবহার করার জন্য, পরকালীন জবাব দেখি মালিকের কাছে দেওয়ার জন্য আমার আপন সন্তান আলীকে দূরে সরা রেখে আমার ভাতিজা মোহাম্মদকে আমার বুকের ভিতরে জোড়ায় ঘুমায় যা। এত ভালোবাসতেন। 44 বছর 6 মাস আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়ায় রেখেছেন। সেই আবু তালিব যখন অসুস্থ হন, আবু তালিব মৃত্যু রোগে অসুস্থ হয়ে পড়লে কুরাইশরা আবু তালিবকে ডাক দিলেন, ও আবু তালিব, তোমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আকাশের দিকে যদি হাতটা উঁচু করে আঙ্গুল দিয়ে ইশারা করলে 4টা দ্বিখণ্ডিত হয়ে যায়, পা দ্বারা যদি জমিনে আঘাত করে 7 তবক মাটির নিচ পর্যন্ত তার শব্দ দেবে যায়, যেখানে যা বলে আল্লাহ তাই কবুল করে। ও আবু তালিব, তোমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, মৃত্যু রোগে তোমাকে পেয়ে বেড়েছে, তোমার ভাতিজা মোহাম্মদের হাতে আশ্চর্যান্বিত কিছু রয়েছে। তোমার ভাতিজা মোহাম্মদ যদি তার মালিকের সাথে যোগাযোগ করে কিছু বেহেস্তি ফল আর শারাবান তহুরা, বেহেস্তি পানি যদি নিয়ে এসে তোমাকে পান করায়, আমাদের বিশ্বাস সাদিকুল আমিন আল আমিন দুনিয়া আখিরাত বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি পান করো তোমার মৃত্যু রোগ সেরে যাবে, মুহাম্মাদের বদৌলতে তুমি মুক্ত হয়ে যাবে। আল্লাহর নবীর এই চাচাকে আবু তালিব বললেন। আবু তালিব শোনার সঙ্গে সঙ্গে 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেয়ে বলো বেহেশতে কিছু ফল আর পানি যেন আমার জন্য নিয়ে আসে, আমাকে পাঠিয়ে দেয়। 2 জন ব্যক্তি চলে গেলেন। আল্লাহর নবী বসে আছেন হাতিমে কাবার কাছে। 2 জন ব্যক্তি চলে যেয়ে আল্লাহর নবীকে খবর দিল, আপনার চাচা, ও মুহাম্মদ, আপনার চাচা অসুস্থ, আপনার চাচা মৃত্যু রোগে আক্রান্ত হয়েছে, জান্নাতি পানি আর ফল চায়, আপনি দেবেন কিনা? আল্লাহর নবী মুখ দিয়ে কথা বলেন না। আবু বকর বলতেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ও কাফেররা শুনো, ইন্নাল্লাহা হাররামা আলাল কাফিরিনা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল এবং শরবত বা পানি, জান্নাতি পানি আর ফলমূল কাফেরদের জন্য হারাম করেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যেহেতু কাফের, সুতরাং তার জন্য এই জান্নাতি ফলার পানি হলো হারাম। সুতরাং আল্লাহর নবী দিতে পারবেন না। আল্লাহর নবী কথা বললেন না। আবু বকর উত্তর দিলেন। কাফেররা 2 দিন কাফের চলে আসলেন। এসে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা বিশ্বনবীর চাচা আবু তালিবকে ঘিরাও করেছে। ওই কাফেরদের কাছে এসে বললেন, মুহাম্মদ কোনো কথা বলে না, কিন্তু মুহাম্মাদের পাশ থেকে আবু বকর কথা বলেছে। আবু বকর জানায় দিছে দিতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ নাকি হারাম করে দিয়েছে, ওই হারাম করে দিয়েছে কাফেরদের জন্য। সুতরাং আমরা নাকি ঈমান আনয়ন করিনি, এই জন্য আমাদের উপরে এই জান্নাতি পানি আসবে না, ফলমূল দিতে পারবে না। আল্লাহর নবীর কথাটা, এই কথাটা আবু বকর যে বলেছিলেন ঠিক তদ্রূপভাবে কানে দেওয়া হলো। চাচার চোখ দিয়ে পানি যাচ্ছে। একজন আবার খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা সংকটময় মুহূর্ত এসেছে, আপনার চাচা মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবে। চাচা গো, নাবি গো, আপনি যদি আপনার চাচাকে দেখতে চান তাহলে আপনি তাড়াতাড়ি চলে যান। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, বিশ্বনবী চলে আসলেন। চলে আসার পর আল্লাহর নবী দেখেন
আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, টাটকা কাটকা কাফেরের দল আল্লাহর নবীর চাচা আবু তালিবকে ঘেরাও করে ধরেছে। আল্লাহর নবী ডান পাশে বসলেন, ডান পাশে বসে হাতটা দিয়ে আল্লাহর নবী চাচার মাথার উপরে দিলেন, দিয়ে বলছেন, চাচা, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও চাচা, আপনি একটু কালিমা পড়ুন, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা বিশ্ব নবীর দিকে তাকায়, একবার উতবা, সাইবা, মুগীরার দিকে তাকায়, সব টাটকা টাটকা কাফেরের দিকে তাকায় আর চাচা কালেমা পড়তে চায়। কিন্তু এমন সময় আবু জেহেল ডাকতে বলে, আবু তালিব, তুমি কি শেষ সময় বাপদাদার বংশের প্রতি চুন কালেমা খায়া ধর্ম বিমুখ হয়ে মৃত্যুবরণ করবা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা? অথচ পূর্বের ধর্ম তোমার ভালো ছিল, মুহাম্মাদের বাপদাদার ধর্মটাই আসল ধর্ম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার দরকার নাই। অথচ মুহাম্মাদের ধর্ম হলো সত্য ধর্ম। সত্য ধর্ম পাওয়ার পরও বাপদাদার ধর্মের প্রতি আবু জেহেল, উতবা, সাইবা ওই দিকে ফেরার জন্য ইঙ্গিত করেছে। এই জন্য শেষ পর্যন্ত আবু তালিব ঈমান আনয়ন করে না। এখান থেকে শিক্ষা হলো, আমরা বলতেছি বাপদাদা অমুক দল করেছে, অমুক দল করেছে, অমুক করেছে, এটা করেছে, সেটা করেছে, কিন্তু আপনাকে মনে রাখা লাগবে বাপদাদা কি করেছে। এই চিন্তায় যদি ধরে থাকেন, সত্য আসার পর যদি সত্য দল থেকে আপনি বিমুখ থাকেন, আপনার জায়গা হবে আবু তালেবের সাথে, উতবা, সাইবা, মুগীরার সাথে। আর সত্য আসার পর যদি আপনি গ্রহণ করেন, আপনার স্থান হবে আবু বকরের সাথে, বিশ্ব নবীর সাথে। কথা বলুন ঠিক কিনা? সত্যর দাওয়াত দেওয়া হলো। সত্য দাওয়াত পাওয়ার পরও আবু তালিব মুখটা ফিরায় নিলেন। আবু জেহেল বললেন, বাপদাদা এটা করেছেন, ওটা করেছেন, বাপদাদাকে বাদ দেওয়া যাবে না। বলুন তো, বাপদাদার ধর্ম সঠিক না মুহাম্মাদের ধর্ম সঠিক? জোরে বলুন, কার ধর্ম সঠিক? মুহাম্মাদের ধর্ম সঠিক। সত্য পাওয়ার পর যারা বাপদাদার কথা বলে মুখটা ইসলাম থেকে ফিরায় নেন, ইসলামপন্থীদের থেকে ফিরায় নেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যারা দাওয়াত দেয় তাদের থেকে যারা ফিরায় নেন, মনে করতে হবে নিশ্চিত আপনি একটা বিভ্রান্তের ভিতরে আছেন, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলাম, আবু জেহেল বলতেছিল, ও আবু তালিব, শেষ সময় মুহাম্মদ এর দল গ্রহণ করে বাপদাদার বংশের প্রতি তুমি চুন কালেমা খাইয়া দিও না, ধর্মটাকে ত্যাগ করো না। এইবার সঙ্গে সঙ্গে আবু জেহেলের উস্কানিতে আবু তায়েব বলে আসলো, মুহাম্মদ শুনো, মিল্লাতা আব্দুল মুত্তালিব, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, আব্দুল মুত্তালিবের ধর্ম গ্রহণ করলাম, এটার উপরে মৃত্যুবরণ করলাম। সঙ্গে সঙ্গে এই কথা যখন বলেছে, আল্লাহর নবী বের হয়ে এসেছে। কিছুক্ষণ সময় পর যখন বের হয়েছে, কিছুক্ষণ সময় পর একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা বিদায় নিয়েছে, মনে হয় যাওয়ার পূর্বে ঠোঁট দুইটা নেড়েছিল, মনে হয় ঈমান আনয়ন করেছে। আল্লাহ নাই বলেন, যেটা আমি দেখে নাই সেটার আমি সম্পূর্ণভাবে তার পক্ষে সাক্ষ্য দিতে রাজি না। এরপরও তো চাচা, এরপরে তো আপন রক্ত। আল্লাহর নবী চাচার জন্য ইস্তেগফার পড়তেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম আনহা আনকা। আল্লাহর নবী ইস্তেগফার পড়তেছেন, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। দিন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, প্রোপাগান্ডাতে পড়েছে, আমার চাচা ইসলাম থেকে দূরে সরেছে, আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহর নবী ইস্তেগফার পাঠ করতেছিল। এবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, বিশ্বনবী বারবার ইস্তেগফার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দেন, ও জিবরাইল, আমার বন্ধু চক্ষু দুইটা বন্ধ করে আছে, ইস্তেগফার পাঠ করতেছে, এমন একটা দৃশ্যের অবতারণা হবে। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধুর জন্য একটা আয়াত রেখেছি। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা। আয়াত দিয়েছিলাম 129টি, রুকু দিয়েছিলাম 16টি, শব্দ দিয়েছিলাম
2478টি, অক্ষর দিয়েছিলাম 10,480টি, জবর দিয়েছিলাম 3,931টি, জের দিয়েছিলাম 1,252টি, পেজ দিয়েছিলাম 1,455টি, নুক্তা দিয়েছিলাম 4,761টি, 61টি। অগ জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও যাও। তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুত তাওবার 129টি আয়াত নেওয়ার দরকার নাই, বরং 129টি আয়াতের ভিতর থেকে একটা মাত্র আয়াত, যার ক্রমিক নম্বর হলো 113 নম্বর আয়াত। এই আয়াতটা আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও আর জানিয়ে দাও, যারা ঈমান আনয়ন করেনি, ইসলামের পথে থাকেনি, কালেমার দাওয়াত গ্রহণ করেনি, ওরা যতই আপন আত্মীয় হোক, ওদের জন্য মায়া কান্না করার দরকার না। আপনি রাসূলের চাচার চাইতে আপনার আব্বা বড়, আপনার নেতা বড়, আপনার দল বড়, ব্যক্তি বড়। সুতরাং রাসূল যদি নিজের চাচাকে আল্লাহর কোরআনের পক্ষে না থাকার কারণে, কালেমার আন্দোলন করে কালেমান গ্রহণ না করার কারণে যদি বাঁচাতে না পারে, দুনিয়ার কোন নেতা খেতা আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটা স্লোগান তোলা লাগবে। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, রাষ্ট্রকে দেখেছি, ডেমোকে দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। এইবার 1,000 বছর পূর্বে হিরাগয় নাজে লিখিত আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়। কে করে যাচ্ছেন তো হাত তুলে দেখা যায়। এই স্লোগান দরকার নাই দেওয়া। একটু মর্দে মুজাহিদ হন, হকের রূপ ধারণ করেন। মুসলমানদের আমাদের ইতিহাস আছে, বাতিল যখন নমরুদের রূপ নিয়েছিল, হক এসেছে ইব্রাহিম হয়ে। বাতিল যখন ফেরাউনের রূপ নিয়েছিল, হক এসেছে মূসা হয়ে। বাতিল যখন আবু জেহেলের রূপ নিয়েছিল, হক এসেছে ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ নিয়েছিল, হক এসেছে সিদ্দিক আকবর হয়ে। বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ নিয়েছিল, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর হয়ে। বাতিল যখন খলিফা আবুল মনসুরের রূপ নিয়েছিল, হক এসেছে ইমাম আজমের রূপ নিয়ে। সুতরাং হক আর বাতিলের দ্বন্দ্ব চিরস্থায়ী। তাই আমরা শহীদ হয়ে গেল এই জমিনে হক প্রতিষ্ঠা হবে, কোন বাতিল বাধা দিতে পারবে না, ঠিক কিনা? সুতরাং হকের সীমানায় থাকা লাগবে। পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুইটা বন্ধ করে আছে। সঙ্গে সঙ্গে তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থানে সূরাতুল তাওবার 113 নম্বর আয়াত এইবার বন্ধুর উপরে নাজিল করে দেয়। বন্ধু, আপনি চিন্তা করবেন না, নবী গো, আপনি কোনো মুশরিকদের জন্য যদি আপনার নিকটাত্মীয় হয়, আপনি তার পাশে দাঁড়াবেন না। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। জিব্রাইল আসলেন আয়াতে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবীর পক্ষে শোভনীয় নয়, কোন নবীর পক্ষে উচিত নয়, কোন নবীর পক্ষে এটা সম্ভব করা উচিত নয় যে কোনো মুশরিকের জন্য ইস্তেগফার কামনা করবে। নবী গো, আপনি ইস্তেগফার কামনা করেছেন, কিন্তু এখন থেকে আপনাকে জানায়া দেওয়া হলো কোন নবীর পক্ষে উচিত হবে না, শোভনীয় হবে না কোনো মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা, ক্ষমা প্রার্থনা করা। নবী গো, আপনি শুনে রাখুন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। নবী গো, যদি আপনার নিকটাত্মীয় হয়, আপন মানুষ, আন্নাহু আসহাবুল জাহিম, এই ব্যক্তিটা হলো জাহান্নামের অধিবাসী। কেননা এই ব্যক্তিটা ঈমান আনয়ন করে নাই, ইসলামী আন্দোলনের সাথে ধারে নাই, কালেমা গ্রহণ করে নাই। সুতরাং এই ব্যক্তির স্থান হবে আল্লাহর জাহান্নামে। যদি আপনার নিকটাত্মীয়, তারপরে এর জন্য ক্ষমা প্রার্থনা করার দরকার না। সম্মানিত ভাইয়েরা,
আপনারা কি মনে করেছেন? আপনি মনে করছেন বড় হুজুর দিয়ে জানাজা দিলে দুনিয়া সব পরিবর্তন হবে, ছোট হুজুর দিয়ে জানাজা দিলে পরিবর্তন হবে না? না, বরং আল্লাহ পাক ইমান দেখবে, ইমান আছে কিনা, ঠিক কিনা। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যারিশমাটিক একজন লিডার ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী ছিলেন। ভারতের আধিপত্যবাদকে সমূলে নির্মূল করে দিয়ে বাম পায়ে লাথি দিয়ে দেশের জন্য, দশের জন্য, জনতার জন্য একাগ্রচিত্রে কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামপন্থীদের সাথে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ইসলামপন্থীদের ভারতের আধিপত্যবাদের মুখে পড়েও ছাড়ে নাই। আলেমদের সাথে এত ভালোবাসা ছিল যার কারণে মিজানুর রহমান আল আজহারি, শায়েখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, এরপরে যে চট্টগ্রামের জামাত নেতা শাহজাহান চৌধুরী, ইনারা তার খাটিয়ানি কাদের উপরে নিয়েছে। মনে করেন কতটুকু ইসলাম প্রিয়, ইসলামিকদেরকে ভালোবাসলে তারা বড় বড় আলিমগুলো তাকে এতটুকু শ্রদ্ধা জানায়। সুতরাং আমাদের জীবন কর্ম যেন আলিমদের সাথেই হয়, ঠিক কিনা? আমাদের ভালোবাসা যদি ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে, ইসলামপন্থী যেখানে, আমাদের ভালোবাসা থাকবে। পারবো তো আমার ভাইরা? এই ভালোবাসা যদি থাকতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। অনেক ব্যক্তি, কিছু শয়তান ব্যক্তি, নামধারী, এরা বলতেছে যে বড় বড় আলেমগুলো কাঁধের উপরে তুলে নিছে, লজ্জা হয় নাই, এই ব্যক্তি তো জাহান্নামী। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, জোরে বলেন। জান্নাতি কে আর জাহান্নামী কে, এই এখতিয়ার আপনাকে দিল কে? যে ব্যক্তি দেশের জন্য, দশের জন্য, আলিমদের জন্য নিজের জীবনটা কারাগারে বন্দী করেছে, নাস্তিকদের মুখে পড়ার পরও ইসলাম ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, ইসলামপন্থীদের ছাড়ে নাই, ওই ব্যক্তিদের আপনি জাহান্নামী বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় একত্রিত হয়ে দুচোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। সারা বাংলাদেশের এমন কোনো মাহফিল নাই, আমি সহ সকলে তার জন্য দুহাত ভরে দোয়া করেছি। এরা হলেন ক্যারিশম্যাটিক লিডার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এমন একজন সৎ চরিত্রবান ব্যক্তি ছিলেন। দেশের জন্য, দশের জন্য কথা বলায় ভারতের চক্ষুশূলে পরিণত হয়েছিল। সুতরাং ইমানের পথে কোনো ব্যক্তি যদি থাকে, তাকে কবুল যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন, কবুল যিনি করেন তিনি কে? আমরা ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুইটা বন্ধ করে আছেন। জিব্রাইল বলে, হুজুর চক্ষু খুলুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করুন, নবী গো আপনি যে ইস্তেগফার পাঠ করতেছেন, যে ব্যক্তি আল্লাহ মানে না, দিন মানে না, আপনাকে ভালোবেসেছে, ঠিক আছে রাসূল গো, কিন্তু ব্যক্তির ভালোবাসা ঠিক আছে, কিন্তু দিনের কাছে না আসার কারণে হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তির দুনিয়া আখিরাতের আমল আমার আল্লাহ পাক কবুল করে না। নবী গো শুধু তাই নয়, ওগরে আপনি শুনে রাখুন, হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাকুম মিন নাসিরিন, এই ব্যক্তির দুনিয়া আখিরাতের ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল তো করে নাই। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আখিরাতের জীবন যখন প্রতিষ্ঠিত হবে কিয়ামতের ময়দানে, মুসিবতের কালে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। নবী গো আপনি আপনার যে উম্মতগুলো আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদেরকে জানায় দাও, এই ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি যদি পেতে চায়, ওই ব্যক্তি যেন কালেমা পড়ে, কালেমার আন্দোলন করে, কালেমা ভিত্তিক জীবন আর সমাজ রাষ্ট্র পরিচালনা করে। এরা করবে যারা ওয়া হুদাহু ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে তারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি পাবে তারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বন্ধুরা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের পথে থেকেছে, ঈমান ভিত্তিক জীবন গঠন করেছে, তাদেরকে জানায় দাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের কাছে আল্লাহর কাছে, তাদের জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় একটা জান্নাত রয়েছে, সুসজ্জিত জান্নাত রয়েছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আদাতুল ইবাদিস সালিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ওই জান্নাতের ভিতরে এমন নিয়ামত আল্লাহ রেখেছেন যা কোনো চোখ দেখে না, যার কথা কোনো কান শোনে না, যার কথা অন্তরকরণের উদিত হয় না। নবী গো, ওই জান্নাত পাবে যারা ওই সমাজের ভিতরে ঈমান আনয়ন করে ঈমান ভিত্তিক জীবন গঠন করবে যারা, তাতে আল্লাহর জান্নাতের ওই জান্নাত পাবে তারা। সুতরাং ওই জান্নাত পেতে গেলে অবশ্যই ঈমান আনয়ন করা লাগবে। আবু তালিব বিশ্বনবীকে 40 বছর 6 মাস কলিজার ভিতরে রেখেছিল, কিন্তু ঈমান আনয়ন করে নাই, ঈমান ভিত্তিক জীবন গঠন করে নাই। আপনিও মনে করেছেন আপনার আব্বার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম হলো আব্দুস সালাম, আব্দুস সুবান, আব্দুল্লাহ, যেটাই হতে হোক না কেন ও বন্ধুগণ, হওয়ার পর আপনি মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছেন, কিন্তু মুসলমানের আইন কানুন নিয়ম নীতি বিধি বিধান আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয় না। অর্থাৎ ব্যক্তিনীতি থেকে শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করেন না, অথচ দাবি করেন আপনি মুসলমান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার চরিত্র যেমন, আপনার কিয়ামতের ময়দানে চরিত্র হবে তেমন। সুতরাং চরিত্র ঠিক করতে হলে ঈমান আনার পরেই ঈমান অনুযায়ী আমল করে আল্লাহর কোরআন আঁকড়ে ধরা লাগবে, ঠিক কিনা? এই জন্য দেখেন ইসলামপন্থীরা ফাঁসির মঞ্চে গিয়েছে, যাওয়ার পরও ওরা কালেমা ছাড়ে নাই, ঠিক কিনা? এমন নিমান বলতেছে, ফাঁসির মঞ্চে যাবে, সন্তান দেখা করতে গেছে, বলতেছে সন্তানকে, আব্বা বলো কি পরে যাব? বলছে, আব্বা কি পরে যাব? বলো পাঞ্জাবি পরে যাব, পায়জামা পরে যাব, না লুঙ্গি পরে যাব? আব্বা সন্তানকে বলতেছে, আব্বা, মানে পিতা সন্তানকে আব্বা ডাক দিচ্ছে, মধুর ডাক। বলছে, আব্বা আমি যদি একটু যে পায়জামা আর জুব্বা পরে যাই তাহলে আমার জন্য সহজ হয়, দেখতে বড় সুন্দর হয়, যেহেতু আমি আমার আল্লাহর সাথে, প্রভুর সাথে সাক্ষাৎ করতে যাব। বিন্দু পরিমাণ অপরাধ আমি করি নাই, আর এটা যত জুলুম হচ্ছে, আর জালিমের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে যাচ্ছে, শাহাদাত বরণ হচ্ছে, সুতরাং আল্লাহর কাছে একটু সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠতে চায়। আল্লাহু আকবার বললেন না? মৃত্যুর মুখে পতিত হচ্ছে, কিভাবে ফাঁসির মঞ্চে যাবে কত সুন্দর হয়ে, এটা সন্তানের কাছ থেকে পরামর্শ চায়। আপনার মাথা ঠিক আছে? কতটুকু ঈমানের বলে বলিয়ান হয়, আর কিছু শয়তান বাহিরে যে মরতিছে, প্রত্যেক দিন মরার খবর আসে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম প্রিয়রা মারা গেলে বলে ইন্নালিল্লাহ, তোমরা মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। কতটা তোমাদের প্রতি বেজা, কতটা লাঞ্ছিতময় জীবন, এমন জীবন যেন আল্লাহ কাউকে দান না করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য ইমানদার হওয়া লাগবে। লোক তো ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা তাকবীর হোক না রে তাকবীর। হয় নাই, আকাশ বাতাস মুখরিত করণ, শেষ পর্যন্ত যেন একবার জমজমা হয়ে যায়। এই জন্য একটু শুনে আদান নরে তাকবীর। ওরে বাবা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাযিল হলো, বিশ্বনবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী ইস্তেগফার পাঠ করলেন না। এইবার আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা শোনো। ডাকতে বললেন, সাহাবারা শোনো, আল্লাহর নবী আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুধুমাত্র মুখে ইসলামের কথা বললেই হবে না, মুখে ইসলামের কথা বলার পর ওটা কর্মে পরিণত করা লাগবে। আপনি দাবি করতেছেন মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পর আল্লাহ মানেন না, দিন মানেন না, ইসলাম মানেন না, তাহলে আপনার দিনের কোনো মূল্য থাকে না। এই জন্য নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে,
মুখে ইসলাম মানার পর ওই ইসলামটা কর্মে পরিণত করা লাগবে। ও আমার সাহাবারা শোনো, শুধুমাত্র মুখ দিয়ে পড়লেই হবে না, জেনে নাও লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন না করে কর্মে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডাকতে বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা এই সমাজের ভিতরে ইন্নায়ের পরে যদি মা আসে আলিম ওলামা আছে অটোমেটিক্যালি ইন্নায়ের আমলটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ওই ঈমানদারদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি করার পর যতই আল্লাহর নাম পড়ে ততই ঈমান বাড়ে। আর ঈমানদার বাড়তে বাড়তে ঈমানদার যখন ঈমানের পথে পথ চলতে থাকে তখন বাতিল শক্তি ঈমানদারকে ভয় দেখায়। যখনই ভয় দেখায় ওই বাতিল শক্তিকে ঈমানদার ভয় করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার তখন আল্লাহর উপর ভরসা করে বাতিলের উপরে বিজয় লাভ করে। কথা কা সুতরাং এই ঈমান পালন করতে গিয়ে ঈমানের পথে চলতে গিয়ে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, নিষ্পেষণ আসবে, ভয় ভীতি আসবে। সকল ভয় ভীতিকে অপেক্ষা করি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে অবিচল থাকা লাগবে। যদি থাকতে পারেন আল্লাহ বললেন এরাই হলো ঈমানদার। ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক জানাই দিলাম, শোনো ওই ঈমানদার যদি হতে পারো আমার পক্ষ থেকে পুরস্কার পাবা 10টা। কয়টা? জোরসে বলুন কয়টা? আরো জোরে কয়টা? 10টা। 1 নম্বর পুরস্কার রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখন জানায় দিচ্ছেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 257 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানায় দেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ঈমান কোন বান্দা যখন ঈমানদার হয় 1 নম্বর পুরস্কার দে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওই ঈমানদারদেরকে বন্ধু হয়। আল্লাহ যখন ঈমানদারদের বন্ধু হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা জিনিয়াতে জুলুমাত শব্দটি বহুবচন, জুলমুন শব্দটি একবচন। বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই অন্ধকারে নিমজ্জিত হোক না কেন, বান্দার সুদের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অন্যায় অবিচারের গুনাহ, সব জুলুমাত সহকারে বান্দা যখন তওবা করে ঈমানদার হয়ে যায় আমি আল্লাহ বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে ইলান নূর একটা মাত্র আলোর পথে ফিরে আনি। সকল অন্ধকার থেকে একটা পথে আলোর পথে ফিরে আনেছি, সেটা হলো ইসলামের পথ, দ্বীনের পথ, কোরআনের পথ, জান্নাতের পথ। ও বান্দা 1 নম্বর পুরস্কার তোমার সকল অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে একটা ভালোর পথে নিয়ে এসি, সেটা হলো ইসলামের পথ। ও বান্দা জেনে রাখো বান্দা, আমাকে যদি ইসলামের পথ থেকে পথে যদি আসতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, অবশ্যই তোমাকে ঈমানদার হওয়ার দরকার আছে না? না ঈমানদার হবেন? জোরে বলে না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমানদার হওয়া লাগবে। দুনিয়ার বন্ধু বলে, দুনিয়ার বন্ধু যখন হয় এক বন্ধু আরেকজনকে ডাকে বিড়ি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আর এই যে যুবক পোলাপান আছে কয় বন্ধু ওইটার কিন্তু নাম্বারটা লাগবে। কোনটার?
বোঝো নাই? হ্যাঁ, মুরব্বীরা না বুঝলে এরা বুঝছে। খালি ঘরে 7 মাথা 3 মাথা 6 মাথা 4 মাথা, খালি ঘরে খালি ঘরে। কি কারণে? ওই যে নাম্বারের জন্য ঘরে। দুনিয়ার বন্ধু হলে নাম্বার খোঁজে, দুনিয়ার বন্ধু হলে বিড়ি খোঁজে, দুনিয়ার বন্ধু হলে সিনেমার জন্য ডাকে, দুনিয়ার বন্ধু হলে অপরাধের জন্য ডাকে। কিন্তু আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আল্লাহ বলেন অন্ধকার থেকে আলোর দিকে তুলে আনার জন্য আমি আল্লাহ ডাকা দেয়। কেননা কোরআনটা দিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। এই কোরআনটা নাজিল করেছি কেবলমাত্র শুধুমাত্র নবী আপনি জানায়া দেন, এই সমাজ ব্যবস্থার ভিতরে মানুষগুলো অর্থগলিত অর্থপতিত, মানুষগুলো পথহারা দিশেহারা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত, অন্ধকারে নিমজ্জিত হয়ে পথভ্রষ্ট হয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনটা নাজিল করে দিয়েছি। কথাকার যে কোরআনটা নাজিল করব নির্যাতিত নিপীড়িত নিষ্পীড়িত মানুষদেরকে জাহান্নাম থেকে সরিয়ে একমাত্র আল্লাহর দিকে তুলে আনার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য সেই কোরআনের মর্যাদা আছে না নাই? সেই কোরআনটা নাজিল হয়েছে পৃথিবীতে, অথচ তামাম পৃথিবীটা হলো মূল্যহীন পৃথিবী। নবী বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। ও তামাম পৃথিবীর মানুষেরা শোনো, এই তামাম পৃথিবীর যে বাড়ির জন্য, গাড়ির জন্য, টাকার জন্য, ধন দৌলতের জন্য, ক্ষমতার জন্য তোমরা মানুষদের উপর অত্যাচার করো, আল্লাহর বিধান মানতে চাও না, কোরআনের পথে আসতে চাও না, অথচ এই তামাম পৃথিবীটা আল্লাহর কাছে এত মূল্যহীন। তামাম পৃথিবী যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তামাম পৃথিবী থেকে একটা কাফেরকে এক ডোক পানি গিলতে দিত না। এত মূল্যহীন পৃথিবী, মূল্যহীন পৃথিবীতে মহামূল্যবান কোরআনটা নাজিল করেছে। এই কোরআনটাকে আঁকড়ে ধরবে যারা, চিরসুখের জান্নাতে প্রবেশ করবে তারা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাখবা প্রশান্ত আত্মা, কোরআন মেনেছ, ইসলাম মেনেছ, দিন মেনেছ, ইমানের প্রতি অটল আর অবিচল থেকেছ, ও প্রশান্ত আত্মা আজকে তোমাকে ডাকলাম, আসো আসো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা। দলবদ্ধভাবে ফেরেশতারা হাকায় হাকায় তোমাকে জান্নাতের জন্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র ফেরেশতারা তোমাকে সাদর সম্ভাষণ জানাবে। সুতরাং দুনিয়ার মানুষ যদি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর জান্নাতে উঠতে চাও, প্রশান্ত আত্মা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে চাও, ইমান আনয়ন করো, ইমান ভিত্তিক জীবন গঠন করো, তার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে একটাই মাত্র আলোর পথ, কোরআনের পথ। কোরআনের পথ মানে জান্নাতের পথ। আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। ঠিক কথা বলুন, ঠিক কিনা? এই জন্য ইমানদারদেরকে আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার দেয়। কিসের পুরস্কার? বন্ধুত্বের পুরস্কার। কিসের পুরস্কার? আল্লাহ যদি বন্ধু করে, দুনিয়ার কোনো বন্ধুর দরকার আছে? যদি আগে সময়টা ধরেন, এই যে ইউনূস সরকার, ইউনূস যদি বলে আপনার সাথে আমি হাত মিলাইতে চাই, বন্ধু পাতাইতে চাই, ম্যাটেরিয়ালের কোন আল্লাহর ওলি আছে বন্ধু বানাবে না? আছে? ইউনূস যদি বলে বন্ধু বানাবো, কে আছে যে আমি বন্ধু বানাবো না? এরকম কোন আল্লাহর ওলি আছে? একটা আল্লাহর ওলি নয়, বরঞ্চ বলার আগে হাতটা বের করে দিবে। অথচ ইউনূসকে যিনি তৈরি করেছে আপনার আমার রব, ওই রব বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষের জিনকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ সৃষ্টি যার হুকুম চলবে তার। ওই আল্লাহ বলছে বান্দা যদি ইমানের পথে দেখো, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায় নেব, হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতি বলে ঘোষণা করে দেব। ইমানের পথে কোনো ব্যক্তি যদি একবার ইমান আনয়ন করে, ইমানের পথে যদি থাকে, ওই ব্যক্তিকে ইমান থেকে কেউ সরাতে পারবে? জোরে বলেন পারবে? প্রমাণ দিচ্ছি, একজন সাহাবা, আল্লাহর নবী 10 জন
সাহাবার কথা বর্ণনা করেছেন, এরা হলো জান্নাতি। নবী বলছেন আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তলহা ফিল জান্নাত, জুবাইর ফিল জান্নাত, সাদ ফিল জান্নাত, সাঈদ ফিল জান্নাত, আব্দুর রহমান ফিল জান্নাত, ওবাদা ইবনুল জাররা ফিল জান্নাত। এরা হলো আশারে মুবাশশারা। এই 10 জন সাহাবাকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। কয়জন বলুন তো? জান্নাতি সাহাবা হলো কয়জন? মাত্র কয়জন? 10 জন সাহাবা। শুধু নয়, আমরা তো কিতাবের ভিতরে পড়ি সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত ওয়াল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। হাসান হোসেন জান্নাতের ভিতরে যুবকদের সর্দার। ওয়া ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, হযরতে ফাতেমা জান্নাতের ভিতরে নারীদের সর্দার। তাহলে জান্নাতের সংখ্যা কম না বেশি? অসংখ্য। বর্ণনা আর ওদিকে যাব না। এই 10 জন সাহাবার নবী, আল্লাহর নবী স্পেসিফিক বলেছেন। মসজিদে কুবার ভিতর 10 জন সাহাবার কথা নবী বলেছেন, এরা হলো জান্নাতি। ওই জান্নাতি সাহাবের ভিতরে অন্যতম একজন সাহাবী হলো সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাদ বিন আবি ওয়াক্কাস হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করলেন। ইসলামের সুমহান মর্যাদায় আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করলেন। চারদিকে সাদ বিন আবি ওয়াক্কাসের ইসলাম গ্রহণের কথাটা সরিয়ে গেল। বন্ধুগুলো বন্ধুত্ব থেকে সরে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলামের প্রতি গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নিজ বাপদাদার বংশের প্রতি চুনকালি মেখে সাদ বিন আবি ওয়াক্কাস ইসলামের পথে চলে গেছে। মোহাম্মদ একজন গণক, মোহাম্মদ একজন জাদুকর। ওই জাদুকরের পাল্লায় পড়েছে সাদ। ওই সাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা আমাকে বলতেছে আমার বন্ধুগুলো আমার কাছ থেকে মুখ ফিরায় নিয়েছে, আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আল্লাহর নবী বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রে, শুনে রাখো, তোমরা দুনিয়ার মানুষ যদি তোমার সাথে বন্ধুত্ব করতে না চায়, আপত্তি নাই। তোমার বন্ধু হলেন আমাদের রব আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস খুশি হয়ে গেলেন, বাড়ির ভিতরে গেলেন। ইতিমধ্যে বাড়িতে খবর দিয়েছে সাদ বিন আবি ওয়াক্কাসের মাকে। মা বাড়ির ভিতরে কাজ করতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে মায়ের মেজাজ খারাপ। মুখ দেখলে বোঝা যায় কি যায় না? মুখ দেখে মায়ের মেজাজ খারাপ। এইবার সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের মুখের দিকে তাকা ডাকতে বলছে, মা বলো তো মা, মনটা খারাপ কেন? এইবার মা ডাকতে বলছে, ও কলিজার টুকরা সাদ রে, আমি একটু আগে শুনতে পেলাম তুমি নাকি তাওহীদের অমিয় কালেমা পড়ে মোহাম্মদ নামে একজন জাদুকরের হাতে হাত রেখে ঈমান আনয়ন করেছ। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি জানো না তোমাকে বুকের ভিতরে লালন পালন করি আমি? তুমি আমার কলিজার টুকরা বন্ধন, কোনোদিন আমার কথার অবাধ্য হও না। তুমি না আমার সোনামণি, তুমি না আমার জাদুর টুকরা। তোমাকে কলিজার ভিতরে রাখা, আমি কপালের ভিতরে যতক্ষণ পর্যন্ত চুমা দিয়ে তোমার মাথার ওপরে হাত না বোলাই ততক্ষণ পর্যন্ত ঘুমাও না। তুমিও আমাকে এত ভালোবাসো, কোনোদিন আমার কথার অবাধ্য হও না। ও সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ রে, ও কলিজার টুকরা সাদ রে, তুমি আজকে মাকে না বলে কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কালেমা গ্রহণ করলা? তোমার কি একবার কলিজার ভিতরে মার কথা মনে পড়ে নাই? সাদ বিন আবি ওয়াক্কাস মার চোখের দিকে তাকায় বলে, মা আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে নিজেকে বাঁচায় আল্লাহর জান্নাতি মানুষ হওয়ার জন্য। ও মা, আমার হাতে হাতটা বাড়ায় দে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাও। মা সন্তান এক জায়গায় একত্রিত হয়ে চির সুখের জান্নাতের ভিতরে যেতে চায়। সাদ বিন আবি ওয়াক্কাস মাকে প্রস্তাব দিলেন। মা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, সাদ রে, ও কলিজার টুকরা সাদ, আমি এখন পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত এক টুকরা খাবারও খাই নাই, কিছু পরিমাণ পানি খেয়েছি। শোনরে সাদ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করব না, মুহাম্মদ নামক জাদুকরের কথা তো আমি বিশ্বাস করব না। আমি লাত মানাত উজ্জার কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কলিজার টুকরা সাদ ইসলাম নামক ধর্মটা পরিত্যাগ না করবা, মুহাম্মাদের মুখে সুনকালে না মাখবা, বাম পায়ে ইসলামকে লাথি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি এক
খাবার, এক লোকমা খাবার আর গিলব না। জীবন বাঁচানোর জন্য যতটুকু পানি গ্রহণ করা লাগে ততক্ষণ পর্যন্ত পানি গ্রহণ করব। পানি গ্রহণ করতে করতে যদি মৃত্যুবরণ হয়ে যায় তাও সহায়, কিন্তু যতক্ষণ তুমি ইসলাম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করব না। সাদ বিন আবি ওয়াক্কাস পশ্চিম দিকে তাকালেন, আকাশের দিকে তাকায় বলে, মালিক তোমার বন্ধু বলেছে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা লাগবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা সন্তুষ্ট হলে জান্নাত, পিতামাতা অসন্তুষ্ট হলে জাহান্নাম। আমি আমার মাকে সন্তুষ্ট করতে চাই। বারবার আকাশের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার মাকে তুই সুমতি দাও। কিন্তু মায়ের বারবার একই কথা, ও সাদ বিন আবি ওয়াক্কাস রে, যদি ইসলাম না ছাড়ো আমি কোনো খাবার গ্রহণ করব না। এইবার আকাশের দিক থেকে চোখটা নামায়া সাদ বিন আবি ওয়াক্কাস মার দিকে তাকায় বলে, মারে তুমি হয়তো জানো না আমি তোমাকে ভালোবাসি সত্য, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার চাইতে বেশি ভালোবাসি দুনিয়া আখিরাতের পয়গম্বর রব্বে কারিমের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, সব চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমাকেই বেশি ভালোবাসা লাগবে। দুনিয়ার ভিতর মা তুমিও যেহেতু একজন, সুতরাং তোমার চাইতে বেশি ভালোবাসা লাগবে মোহাম্মদকে। আমি তোমার চাইতে বেশি মোহাম্মদকে ভালোবেসেছি, মোহাম্মদের উপরে ঈমান আনয়ন করেছি। সুতরাং তুমি যদি ঈমান ছাড়তে বলো পারবো না, এর জন্য যদি তুমি একটা মা নয় 100 মা যদি না খেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো, মা আমার তাতে কোনো আপত্তি নাই, কারণ আমার বন্ধু হলেন আল্লাহ, আমার গাইডার হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং ঈমান জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তে পারে না মা। ও মা, আল্লাহ যাদের বন্ধু থাকে তাদের দুনিয়ায় বন্ধুর কোনো অভাব হয় না। জীবন দিব, ঈমান ছাড়তে পারবো না। আমরা এরকম ঈমানদার হতে পারবো? জোরে বলা লাগবে, আমরা ঈমানদার হওয়া লাগবে। কেননা আরশের মালিক যখন রেগে যায় তখন বাতিল কাঁপতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছিলাম আসল মালিক যখন ডেকে গেলেন তখন নমরুদ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন হামান দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন কানুন দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন আবু জেহেল দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন আবু লাহাব দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন ব্রিটিশরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন রাজা গৌর গোবিন্দ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন পাকিস্তান দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন বিগত দিনের দেশের ভুয়া মালিক দাবিদার ডাইনি বুড়ি দাঁড়াতে পারে নাই। সামনে ডাইনি বুড়ির কোন উত্তরসূরিও দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসল মালিকের অপেক্ষায় আমাদের ঈমান মজবুত করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আপনাদের কপালটা ভালো, না পারলে আপনাদের জীবনটা শেষ। দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবন এখন ফাঁকা বুবরে, গণভবন এখন ফাঁকা। দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবন এখন ফাঁকা বুবরে, গণভবন এখন ফাঁকা। অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরমলা, তুমি বড়ই পোল্টিবার। তোমার নাই যে শরমলা, তুমি বড়ই নাটকবার। কাওয়া কাদেরা ডাকে না কাকা, গণভবন এখন ফাঁকা। দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবন এখন ফাঁকা বুবুরে, গণভবন এখন ফাঁকা। ঠিক কিনা?
সুতরাং দেশের পক্ষে থাকা লাগবে। চোখ মুখ বন্ধ করে মেনে নেওয়া যাবে? যারা বলো মেনে নেওয়া যাবে না। এখন দেশের পক্ষে, দশের পক্ষে, জনগণের পক্ষে আওয়াজ তোলা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝি চুষে খেলো ওই সেগুনের পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝি চুষে খেলো ওই সেগুনের পাল। তাই তো মোদের দেশটা এদের রক্তে লালে লাল। রক্ত আছে না নাই? 71 থেকে 24 শুধু রক্ত, শুধু রক্ত, ঠিক কিনা? চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝে চুষে খেলো ওই সেগুনের পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝে চুষে খেলো ওই সেগুনের পাল। তাই তো মোদের দেশটা এদের রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা এদের রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝে চুষে খেলো ওই সেগুনের পাল। শুনলাম কত বলা কথা মঞ্চে ময়দানে, আসলে সব পেটের ধান্দার স্বার্থের সন্ধানে। জোরে 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 জোরে, ঠিক কিনা? শুনলাম কত বলা কথা মঞ্চে ময়দানে, আসলে সব পেটের ধান্দার স্বার্থের সন্ধানে। উচিত কথা বলার মানুষ বড় যে আকার, উচিত কথা বলার মানুষ বড় যে আকার। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝে চুষে খেলো ওই সেগুনের পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা বুঝে চুষে খেলো ওই সেগুনের পাল। এই জন্য 1 নম্বর ইমানদার হবেন। 1 নম্বর ইমানদার হলে আল্লাহ পাক বন্ধু হিসাবে আপনাকে কবুল করে নেবে। আর ইমানদার বিপদের সম্মুখীন হবে, মায়ের ভালোবাসায় উদ্বুদ্ধ হবে, পরিবারের হবে, নেতার হবে, বন্ধুর হবে। এরপরে সব সম্পর্ক ছেদ করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করতে পারে না। 1 নম্বর পুরস্কার ইমানদারের বন্ধু যিনি করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দেন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় অন্ধকার সময় আলো, অন্ধকার থেকে আলোর দিকে ফিরায় নেয়, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালো পথে ফেরানোর সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে দেয়। ব্যক্তি দুনিয়ার কোনো 2-1 জন বন্ধু ইমানের পথে আসার কারণে আপনাকে ভালোবাসে না। আল্লাহ বলেন ওই 2-1টা বন্ধুর দরকার নাই, তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ অগণিত অসংখ্য ভালোবাসার মানুষ তৈরি করে দেব। কথা কা 19 নম্বর সূরা 16 নম্বর 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াত আল্লাহ প্রমাণ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ও নবী আপনি মানুষদেরকে জানায় দাও, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ওই ঈমান ভিত্তিক জীবন যাপন করে, ঈমান ভিত্তিক জীবন গঠন করে, ঈমান অনুযায়ী কাজ করে, সা কদ সিন সাউফা এগুলো হলো মোজারের চিহ্ন। যদি আসে মনে করবেন অতি সত্তর, অতি তাড়াতাড়ি বোঝানো হয়। আল্লাহ পাক বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যারা ঈমান আনয়ন করে আল্লাহর পথে ঈমানটাকে পরিশুদ্ধ রাখে, পরিশুদ্ধ করে রাখে, ঈমান অনুযায়ী কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে ভালোবাসা তৈরি করে দেয়। জোরে জোরে বলুন কথাটা। সুতরাং ইমানদার যদি আপনি মনে করেছেন ইসলামে আন্দোলন করেন, কোরআনের পথে আসেন, কালেমার আন্দোলন করেন, কালেমার বিজয়ের কথা আপনি বললে আপনার পাশ থেকে বন্ধু বান্ধব যারা ইসলাম মানে না, দিন মানে না, আল্লাহ মানে না, এরা সরে যাবে, আপনি বন্ধুহীন হয়ে যাবেন। আল্লাহ বলেন না না না, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, বরঞ্চ বন্ধুহীন হবা না, আমি অগণিত অসংখ্য বন্ধু তৈরি করে দিব যারা কেবলমাত্র শুধুমাত্র নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে। দুনিয়ার অগণিত বন্ধু হবে, ও বন্ধু অগণিত, এমনকি তোমার কাফের সৈনিক থাকবে, আল্লাহ বিরোধী শক্তি থাকবে, দিন বিরোধী শক্তি থাকবে, ওই শক্তিগুলো তোমাকে ভালোবাসবে। প্রমাণটা হাদিস থেকে দিচ্ছি শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আবু যর গিফারি, আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবাদের এমন ধারণা ছিল না কান কথা শোনার জন্য কানটা লাগায় দিবে। আমাদের সমাজে কান লাগানো মানুষ আছে না নাই? আছে মানে কারাই কারাই আমরাই, কারাই আমরাই, দূরে যাওয়া লাগবে না। কান লাগা পাতানো
দরজার ভিতরে কি হয়, ঘরের ভিতরে কি হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় সুযোগ পাইলে কানটা লাগায়। কিন্তু সাহাবারা এমন ছিলেন না। হযরতে আবু যর গিফারি পথ চলতেছেন, আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে বাড়ির পাশ থেকে মুহাম্মাদের নাম ভেসে আসলো। যখন আবু জেহেলের বাড়ি থেকে মুহাম্মাদের নাম ভেসে আসলো, আবু যর গিফারি থমকে দাঁড়ালেন। থমকে যখন দাঁড়ালেন আর কিছু শুনতে পারলেন না। একটু পর আবু জেহেলের সাথে একজন মক্কাতুল মুকাররমার লিডার, নাম হলো আবু লাহাব, বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব। এবার আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, ও আবু জেহেল, বলো তো বলো, এই দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি ভালোবাসো কাকে? এমন একজন ব্যক্তির নাম বলবা যিনি হবেন সর্বজন নিবেদিত। তোমার ভালোবাসা কার প্রতি বেশি? তুমি তো মক্কাতুল মুকাররমার লিডার, তুমি তো রাষ্ট্র ক্ষমতার উপরে আছো, তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তুমি কাকে ভালোবাসো বলো? আবু জেহেল এমন কথা শুনে মাথাটা নিচু করে আছে। আবু যর গিফারি বলে আমি লক্ষ্য করে দেখলাম আবু জেহেল মাথাটা নিচু করে আছে। এবার আবু লাহাব ডাকতে বলতেছে, ও কো মক্কাতুল মুকাররমার লিডার আবু জেহেল, বুঝতে পেরেছি তুমি একটু লাজুক মানুষ, তুমি বুঝি এমন কাউকে ভালোবাসো বলতে লজ্জা করো। আবু জেহেল কথা বলে না, মুখটা নিচু করে আছে, মাথাটা নিচের দিকে তাকা আছে। এইবার বিশ্বনবীর চাচা আবু লাহাব ডাকতে বলছে, ও আবু জেহেল, তুমি যখন তোমার লাজুকতার কারণে, লজ্জা শরমের কারণে তোমার মুখ দিয়ে বলতে পারতেছ না, তাহলে আমি কি বলে দেব তুমি কাকে ভালোবাসো, তোমার সবচাইতে ভালোবাসার মানুষকে? এইবার আবু জেহেল বলছে, বলো তো কাকে বলতে চাও? এইবার আবু লাহাব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ও আবু জেহেল, তুমি যাকে ভালোবাসো, শোনো শোনো, তার নাম হলো উম্মে হাকিম বিনতে হারিস অথবা কুতাইলা বিনতে কায়েদ বা হিন্দা। এই ব্যক্তিদেরকে তুই ভালোবাসো, কারণ এরা তোমার স্ত্রী। স্ত্রীর চাইতে আপন ভালোবাসার মানুষ পৃথিবীতে কেউ নাই। আমি যেরকম সবচাইতে বেশি আমার বিবিকে ভালোবাসি, সুতরাং আমার বিশ্বাস তুমি উম্মে হাকিম বিনতে হারিসকে সবচাইতে বেশি ভালোবাসো। ও আবু জেহেল, বলো আমার কথা কি সত্য বলেছি কিনা? আবু জেহেল চোখ মুখটা নিচের দিকে তাকায়, মাথাটা নিচু করে আছে। আবু লাহাব বারবার বলছে, বলো বলো বলো, কি আমার কথা সত্য হলো কিনা? আবু জেহেল এইবার বলছে, আবু লাহাব রে, আমি যদি সত্য কথা বলি সহ্য করতে পারবা না। আবু লাহাব ডাকতে বলে, আবু জেহেল কি সত্য কথা বলবে? বলো বলো, সত্য কথা সহ্য করার সক্ষমতা আমার আছে। এবার আবু জেহেল ডাকতে বলে, শোনো, আমি যাকে এটা ভালোবাসি তিনি হলেন দুনিয়া আখিরাতের একচ্ছত্র মালিক, দিলেন দুনিয়া আখিরাতের বাদশা, রব্বে কারিমের বন্ধু, যিনি মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে, যার জন্য আমি খানে কাবার সামনে দাঁড়িয়ে আমি অ্যাডভাইস করেছিলাম, হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে হাজিদেরকে বলেছিলাম, একজন আমাদের লিডার আছে, নেতা আছে, সৌন্দর্যমণ্ডিত সন্তান আছে, যার নাম হলো সাদিকুল আমিন, যার নাম হলো আল আমিন, যার অ্যাডভাইস করেছিলাম হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে, ওই নেতা, ওই সন্তান, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। এইবার আবু লাহাব ডাকতে বলছে, মুহাম্মদ তো আমাদের অনুসারী নয়, মুহাম্মদকে কেন ভালোবাসো? ওই মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মাদের সত্য ধর্ম আর সত্যের কারণে, আর মুহাম্মদকে আঘাত করে নির্যাতন করি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সুতরাং শুনে রাখো ও আবু লাহাব, মুহাম্মদকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। হয়তো মুহাম্মাদের দিন গ্রহণ করতে না পারি, কিন্তু একদিনের জন্য মুহাম্মাদের উপরে নাজিলকৃত কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে থাকতে পারি না। তাহলে 2 নাম্বার, আল্লাহ পুরস্কার দিলেন, যদি ইমানের পথে কোনো ব্যক্তি আসে, ওই ইমানের পথে থাকার পর আল্লাহ পাক তাকে ইমানের বলে বলিয়ান করে ওই ব্যক্তিকে কখনো ফিরায় না, ঠিক কিনা? তাহলে ইমানের পথটা কঠিন না সহজ? শেষ আলোচনার দিকে মনোযোগ, 5টা মিনিট। 3 নাম্বার আল্লাহ পুরস্কার দেয়। আল্লাহ বলছেন, ইমানদার কোনো ব্যক্তি যদি হয়, ওর হাত দিয়ে আমি ভালো কাজ করে নিই। এইবার বলেন তো, মাহফিল করা কি কাজ? আরো জোরে বলেন কি কাজ? আয়োজন করা কি কাজ? সহযোগিতা করা কি কাজ? কোরআনের মাহফিল করা ভালো কাজ, মানুষদেরকে দাওয়াতি কাজ করা কি কাজ? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আরো জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে, আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত। তার মানে যে ব্যক্তি মুসলমান দাবি করবে অবশ্যই তাকে কোরআনের পথে থাকা লাগবে, সতের পথে থাকা লাগবে, কোরআনের দাওয়াত দেওয়াই লাগবে। কথা বিভিন্ন দল করতে পারেন, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় আপনি থাকতে পারেন, কিন্তু আপনার পরিচয় যদি হয় মুসলমান, আল্লাহর নাম হলো সালাম, আল্লাহ দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা হলো মুসলমান। আল্লাহ ওই মুসলমানদেরকে বিধান দিয়েছেন, তার নাম হলো কোরআন। আল্লাহ বলছেন আমার নাম সালাম, আমার নাম সালাম, আমি শান্তির কথা বর্ণনা করে যারা মানবে আমার নাম সালাম দিয়েছি ইসলাম। ইসলাম মানে কোরআন, ওই কোরআনের ভিতরে আমি যে বিধান দিয়েছি ওই ইসলাম মানবে যারা, তারা হবে মুসলমান। তার মানে মুসলমান দাবি করলে এই কোরআনের দাওয়াত দেওয়াই লাগবে, ঠিক কিনা? কে কে দেন? হাত তোলেন, দেখান তো দেখি। অনেকেই দেয় না, দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার, হাত নামা দেন তো। এই স্লোগান, এই স্লোগান হবে না। যুবকদের ভিতরে একজন দাঁড়ায়া স্লোগান দাও তো, আকাশ বাতাস মুখরিত করে। কে আছে দেখি? নাই নাই নাই, উমরের উত্তরসূরি একটাও নাই। দাঁড়ায়া বলছি, দাঁড়ায়া 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 দাঁড়ায়া, হাফ হবে না, দাঁড়ায়া দেওয়া লাগবে। মাথারটা খুলে ফেলান, উমরের মতো তাকবীর হবে, আকাশ বাতাস মুখরিত করে। এই রেডি আছেন আপনারা? একটু গলা খাকর দেন তো, শক্তি করে, আরো জোরে, আরো। যুবকদের দেখি তো, যুবক যে কয়টা আছে এরা স্লোগান দেবে, বৃদ্ধরা দেবেন না। শেষ দিকে তো একেবারে কথা মনোযোগ, যুবকরা দেবে। দেখি তো খালি যুবক পারেন কতটুকু সাউন্ড আছে, বর্ডার ক্রস করে নাকি ম্যাটিডালি বন্দর পর্যন্ত দেখতে চায়। নারায়ে তাকবীর। দেখছেন পাওয়া তা এমনি হিন্দা সহ পালাইছে এই স্লোগানে। এখন দেখতে চায় বৃদ্ধ বাবাজি যারা আছে 40-এর উপর থেকে বয়স, কিংবা 50 আপ কারা আছে, যুবকরা থাক, এটা দেখতে চায়। দেখি তো আপনারা, দেখি কত পারে। নারায়ে তাকবীর। এরে বাবা, এরা তো ঠিক আছে। এখন এই দুইটা ফিউজ যদি এক জায়গায় হয়, আগুন কেমন হবে দেখি? হবে? ওই বিহার থেকে শোনা যাবে? লোক যে মাহফিলে আসে এরা দেখুক, যাবে তো? দেখি তো একটু, আর একবার সকলে গালা ঘাসের দেন, আমিও দিয়ে নে। আল্লাহু আকবার, আপনারা সফল। এই একটা তাকবীর যদি আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়, আপনাদের জীবনটা হবে ধন্য। কথা বলুন ঠিক কিনা? কেন লিল্লাহকে তাকবীরের স্লোগান দিয়ে আমাদের হৃদয়টা গতিত হয়েছে। লিল্লাহ, তারা জানে না লিল্লাহকে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান আজানের ভিতরে আছে। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আজান সম্পাদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ইকামত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে জানাজা শুরু হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের কবর রচিত হয়। সুতরাং মুমিন জীবনে লিল্লাহকে তাকবীরের স্লোগান থাকবে, আল্লাহু আকবার স্লোগান থাকবে। কোন শক্তি আল্লাহু আকবার স্লোগান বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? এটাই হলো ইমানদার। সম্মানিত ভাইরা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে বলে আমি মুসলমান,
তার চাইতে উত্তম কথা আর জমিনে হতে পারে না। কেননা ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা অর্গান দিয়েছে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, গোলাম শোনো, তোমাদের মায়ের গর্ভ থেকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বের করেছি। বের করে তোমাকে 5টা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। যুবকরা একটু কান লাগান তো, 5টা আল্লাহ কোন গুরুত্বপূর্ণ অর্গান দিছে? 1 নম্বর হলো শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টি জিনিস আমি দিয়েছি দুনিয়ার কোনো মানুষের প্রতিনিধিত্ব করার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কালাম শুনবা, আল্লাহর কালাম পড়বা, আল্লাহর কালামের দাওয়াত দিবা। কথা কা আল্লাহর কালামের দাওয়াত দেওয়া লাগবে। ইমানদার যখন ইমানের পথে দাওয়াতি কর্মসূচি করবে, বিশ্বনবী দাওয়াতের কর্মসূচি দিয়েছেন, তার ভিত্তিতে আল্লাহর নবীর দাওয়াতি কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। জুলুম করেছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধ উপনীত হওয়ার জন্য মানুষগুলো এসেছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু ইমানদাররা যুদ্ধ পতিত হতে পারে, বাতিলের সম্মুখেও দাঁড়াতে পারে। তারপরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিহিম উম্মাহাতিকুম, ইমানদাররা আল্লাহর বিধান দেওয়া যে বিধান দিয়েছে তা থেকে এক পরিমাণ সরতে পারে না, ঠিক কিনা? এই জন্য এই হাত দিয়ে ভালো কাজ করব, পারবো তো? জোরে বলুন পারবো। এইবার 4 নম্বর পুরস্কার হলো, বসেন এখানে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন 4 নম্বর পুরস্কার হলো যে ইমানদাররা, মনোযোগ দেন, যে ইমানদাররা বলেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ইমানদারদেরকে একটি কথার মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। সেই কথাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, দুনিয়ার কোনো ব্যক্তির প্রতি নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। জীবন যা কার থাক, ওই আল্লাহর প্রতি ঈমান কখনো ছেড়ে দেব না। আজকের মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে আমাদের হৃদয়টা, মনটা, ভালোবাসাটা আমাদের যা কার থাক, কখনো আমরা ঈমান ছাড়ব, আর জলন ঈমান ছাড়ব। আমার বন্ধুরা, 54 বছরের জন্য ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। আল্লাহর কোরআনকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করা লাগবে। 54 বছরে বাংলাদেশে মানুষের বানানো আইন দিয়ে জিনার দরজা বন্ধ হয়েছে। কথা বলে না, জোরে বলা লাগবে। 55 বছরে বাংলাদেশে মানুষের বানানো আইন দ্বারা জিনার দরজা বন্ধ হয় নাই, এই আইন দ্বারা চুরির দরজা বন্ধ হয় নাই, এই আইন দ্বারা ডাকাতির দরজা বন্ধ হয় নাই, এই আইন দ্বারা গুমের দরজা বন্ধ হয় নাই, এই আইন দ্বারা খুনের দরজা বন্ধ হয় নাই, এই আইন দ্বারা আজ অপরাধ বন্ধ হয় নাই। কেবল আইন যদি আল্লাহর কাছে, সব অপরাধ বন্ধ হবে, সকল দলের লোক নিরাপত্তা লাভ করবে, ঠিক কিনা? সুতরাং ঈমান আনবো, আল্লাহর পথে থাকবো, পারবো তো ইনশা আল্লাহ। আমার ভাড়া, ঈমান আনতে গেলে মুখে ঈমান না, একটু আনা ঈমানের সাথে খরচও লাগে, লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাগে কি লাগে না, শুনুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারদেরকে জানা দিচ্ছেন, শোনো ও ইমানদাররা, তোমাদেরকে বলছি, আমি তোমাদের কাছ থেকে 2টা জিনিস ক্রয় করতে চাই। 1 নম্বর জান, 2 নম্বর হলো মাল। বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে একটা উপহার দেব, তার নাম হলো জান্নাত। ওই ইমানদাররা যদি জান্নাত পেতে চাও, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে সারিবদ্ধ হয়ে যা। আল্লাহর রাস্তায় জান মাল দিতে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ একটু ফটো তোলো তো দেখি। আল্লাহ আজকে একটু, আল্লাহ তুমি ক্যামেরা করে নাও, আল্লাহ ক্যামেরা করে নাও, দেখো তো আল্লাহ, বল আল্লাহ তোমার রাস্তায় জান, তোমার রাস্তায় মাল দিয়ে দিলাম। ও আল্লাহ, এই জান, এই মাল তুমি কবুল করে নাও।
আল্লাহ বিনিময়ে দিও জান্নাত। আমিন।